আপনারা যারা এই মুহূর্তে ব্রাজিলের বিশ্বকাপ দল নিয়ে কথা বলছেন তাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা আমি শিওর। কেন বাদ পড়লেন জুয়াও পেদ্রো? রোনালদিনিও ক্ষুব্ধ, রবার্তো কার্লোস হতাশ, থিয়াগো সিলভা বিস্মিত। ব্রাজিলের তিন কিংবদন্তি যখন একসাথে একটা সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন, তখন বুঝতে হবে ঘটনাটা সত্যিই আসলে গুরুত্বপূর্ণ। সত্যিই আসলে এই ঘটনার পিছনে অন্যরকম কিছু আছে। তো চলেন দর্শক, আজকের এই ভিডিও থেকে আমরা জানবো কে এই জুয়াও পেদ্রো এবং কেন তাকে বাদ দেওয়া হয়েছে, আর তার বাদ পড়ায় কেন এত তোলপাড় পুরো ফুটবল বিশ্ব। চলেন আজকের এই ভিডিওতে আমরা সেটা বিস্তারিত জানি। বয়সটা মাত্র 24, কিন্তু পারফরমেন্সে সে অনেক পরিপক্ক। গত গ্রীষ্মে ব্রাইটন ছেড়ে চেলসিতে যোগ দেন জুয়াও পেদ্রো। নতুন ক্লাব, নতুন চাপ, কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে তার প্রথম মৌসুমই হয়ে উঠল অসাধারণ। সব প্রতিযোগিতা মিলিয়ে 49 ম্যাচে করেছেন 20 গোল, আর প্রিমিয়ার লিগে একাই করেছেন 15 গোল। ওপেন প্লে গোলের তালিকায় শুধুমাত্র আর্লিং হল্যান্ড ছিলেন তার সামনে, বাকি সবাইকে পেছনে ফেলে উঠে এসেছেন এই ব্রাজিলিয়ান তরুণ। তবে শুধু গোল দিয়ে তাকে মাপাটা ঠিক হবে না। জুয়াও পেদ্রোর আসল শক্তি হলো তার বহুমুখী প্রতিভা। মূল স্ট্রাইকার হিসেবে খেলাবেন তাকে, সেটাও পারবেন। ফলস নাইনে দলকে বিল্ড আপ করবেন, সেটাও পারবেন। বাম প্রান্ত থেকে আক্রমণ তৈরি করবেন, সেটাতেও সে সমান দক্ষ। দ্রুত গতি, তীক্ষ্ণ ড্রিবলিং, নিখুঁত বল কন্ট্রোল। ইউরোপের অন্যতম সম্ভাবনাময় ফরওয়ার্ড হিসেবে এখন তার নামটা সবার মুখে মুখে। ব্রাজিলের জার্সিতেও তিনি নিজেকে প্রমাণ করেছেন বহুবার। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলেছেন জাতীয় দলে। মার্সে, ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও মাঠে ছিলেন তিনি। আর সব মিলিয়ে সবাই ধরে নিয়েছিল বিশ্বকাপে 26 জনের তালিকায় তার নামটা অবশ্যই থাকবে। কিন্তু যখন কার্লো আনচেলত্তি দলটা ঘোষণা করলেন, পেদ্রোর নামটা সেখানে ছিল না। ভিনিসিয়াস আছেন, রাফিনি আছেন, এন্ড্রিক আছেন, এমনকি দীর্ঘদিন চোটে থাকা নেইমারও ফিরেছেন দলে। কিন্তু চেলসির সেরা মৌসুম কাটানো পেদ্রো, তার জায়গাটা হলো। আর এই সিদ্ধান্তে যেন আগুনে ঘি ঢালছেন পুরো কিংবদন্তি স্কোয়াডটা। রবার্তো কার্লোস বলেছেন, পেদ্রির মতো বৈচিত্র্যপূর্ণ খেলোয়াড়কে বাদ দিয়ে চোটপ্রবণ নেইমারকে নেওয়াটা মোটেই ভালো সিদ্ধান্ত হয়। অন্যদিকে রোনালদিনিও বললেন, আনচেলত্তি স্মার্ট ফুটবলের কথা বলেন, অথচ ব্রাজিলের সবচেয়ে স্মার্ট ফরওয়ার্ডটাকেই তিনি বাদ দিয়ে দিলেন। আর থিয়াগো সিলভা, তিনি বলেছেন, পেদ্রোকে বাদ দিয়ে কুনিয়া বা ইগোর থিয়াগোকে নেওয়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। তিন কিংবদন্তি, তিনটা কণ্ঠ। একই সুরে প্রশ্ন তুলেছেন আনচেলত্তির সিদ্ধান্ত নিয়ে, এবং কোচ নিজেও স্বীকার করেছেন এই সিদ্ধান্তটা তাকে অনেকটা কষ্ট দিয়েছে। তিনি বলেছেন, যারা জায়গা পাননি তাদের জন্য আমার সত্যি খারাপ লেগেছে। জুয়াও পেদ্রো, আন্দ্রে সান্তোস, অ্যান্টনি, কিন্তু এই সিদ্ধান্তগুলো আমাকে অনেক বেশি দুঃখ দিয়েছে। তবে ভবিষ্যতে তারা আরও সুযোগ পাবে। কথাটা সুন্দর, কিন্তু প্রশ্নের উত্তর এখনো অনেকের কাছে অস্পষ্ট। আর পেদ্রোর কথা যদি বলি, পেদ্রো নিজে এখানেও কিন্তু সে তার পরিপক্কতাটা দেখাইছে। আনন্দ আর হতাশা দুইটাই ফুটবলের অংশ, এটাও তিনি মেনে নিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন যে আমি শান্ত আছি, নিজের কাজে মনোযোগী আছি। এবং সেই সাথে এটাও জানালেন, এখন থেকে আমি সাধারণ একজন সমর্থক হিসেবে ব্রাজিলের জন্য গলা ফাটাবো। মাত্র 24 বছর বয়সে এই পরিপক্কতা, এটাই হয়তো বলে দেয় তার ভবিষ্যৎটা কতটা উজ্জ্বল। 2026 বিশ্বকাপ শুরু হবে 11 জুন, আর গ্রুপ সিতে ব্রাজিলের তাদের এক্সামিনেশন শুরু করবে 14 জুন মরক্কোর বিপক্ষে। তো দর্শক, পেদ্রো না থাকলেও ব্রাজিল কি পারবে ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তুলতে? আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আনচেলত্তির এই সিদ্ধান্তটা কি সঠিক ছিল? এই সিদ্ধান্তটাকে আপনি কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন? রায়ান, ইগোর থিয়াগো, এদের পারফরমেন্সের কথা যদি বলি, ইগোর থিয়াগো ফর্মে আছে ভালো, কিন্তু রায়ান সে সম্ভবত গোল করতে পারে নাই। তো এই জায়গায় বহুমুখী প্রতিভা যেখানে জুয়াও পেদ্রো ছিল, তাকে না নিয়ে রায়ানকে বা ইগোর থিয়াগোকে নেওয়াটা কি যুক্তিযুক্ত ছিল? কি মনে করেন আপনি? সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করেন, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ফুটবলের এমন সব এক্সক্লুসিভ গল্প পেতে। ধন্যবাদ।